হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা দ্বিতীয় দিনের মধ্যে বের হয়ে গেলাম চিম্বুক পাহাড় থেকে। চিম্বুক পাহাড় থেকে এখন আমরা চলে যাব সরাসরি বলিপাড়া। বলিপাড়া নামে একটা স্থান আছে, জায়গা আছে, ওই জায়গায় আমরা যাব। ওইখান থেকে আমরা যাব থানচি। তো সামনেই আমাদের কি স্পট আছে, এটা হচ্ছে চিম্বুক সূর্যোদয়। এখানে আমরা দাঁড়াবো না, কারণ সময় সাপেক্ষে আমাদের হাতে সময় নেই। সামনে আর অনেকগুলো স্পটে দাঁড়াতে হবে, এই জন্য এখানে দাঁড়াতে পারলাম না। আপনারা যারা দাঁড়াতে পারেন। আমি এই বাইক দিয়ে যখন যাচ্ছি তখন দেখলাম আশেপাশের স্থানীয়রা তাকিয়ে থাকে। তারা আসলে অবাক হয় যে আমরা এত দূর থেকে আসি, তাদের কাছে আসলে এই জায়গাগুলো সুন্দর মনে হবে না, কারণ তারা এখানে সবসময় থাকে। আমরা যারা দূর থেকে আসি হঠাৎ করে আমাদের কাছে এটা অন্যরকম লাগবে, এটাই স্বাভাবিক। ওরা অনেক দ্রুত টানতেছে গাড়ি, আমি একটু আস্তে টানতেছি, কারণ রাস্তাটা বৃষ্টি হওয়ার কারণে একটু পিছলা হয়ে গেছে। গাড়ি স্লো যাওয়াটাই ভালো, স্লিপ করতে পারে। আপনারা দেখেন যে যে যাদের গাড়িগুলো আসতেছে এগুলো কিন্তু আসলে হর্ন দেয় না, এগুলো থেকে সাবধান, এগুলো খুব দ্রুত আসে। আপনি যখন টার্নিংগুলো কাটবেন, টার্নিংগুলোতে একটু হর্ন দিয়ে যাবেন, যাতে বুঝতে পারেন সামনের দিক থেকে কোনো গাড়ি আসতেছে। আমাদের 6টি বাইকের মধ্যে আমি সবার পেছনে আছি, সবার সামনে চলে গিয়েছে। পাহাড়ে না আসলে আপনি বুঝতে পারবেন না পাহাড়ের সৌন্দর্য। এখানে আকাশ, পাহাড়, মেঘ, নদী সব একসাথে দেখতে পাবেন। পাহাড়ের রাস্তাগুলো কিন্তু অনেক ভালো, সেনাবাহিনীরা করেছেন এই রাস্তাটাও। সেনাবাহিনীদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রাস্তা উপহার দেওয়ার জন্য, না হলে আমরা এখানে আসতেই পারতাম না। একটা সময় মানুষ এখানে পায়ে হেঁটে ট্রেকিং করতো, এখন মানুষ গাড়ি নিয়ে সরাসরি চলে আসতে পারে। ওরা অনেক দ্রুত যাইতেছে, আমরা একটু স্লোই যাই, কারণ এইসব পাহাড়ের রাস্তা আমাদের অভিজ্ঞতা নেই, কখন কী থেকে কী হয়ে যায়। উপরে যখন উঠবে তখন গাড়িগুলো কিন্তু অনেক প্রেশার নিয়ে ওঠে, সেটা আসলে ভিডিওতে বুঝতে পারবেন না। যখন নিচে দিকে নামে তখন কিন্তু অনেক ডাউনে নামে, সো তখন নামতে খুব ইঞ্জিন ব্রেকের সাবধানে নামতে হয়। আমাদের গাড়িতে অনেক প্রেশার পড়েছে, সো গাড়িতে প্রেশার দিয়ে না উঠলে আবার উঠা যায় না, আটকে যাবে গাড়ি। সামনে একটি স্পট আছে, সেই স্পটটিতে হয়তো ওরা দাঁড়াবে না, বাট আমরা দাঁড়াবো। সেই স্পটটি হচ্ছে টাইটানিক ভিউ, তারপরে আছে একটি ডাবল হ্যান্ড ভিউ, ওগুলাতে দাঁড়াবো। খুব সুন্দর একটি স্পট এগুলা। বান্দরবনে এসে যেটা দেখলাম যে বান্দরবনের যেই সৌন্দর্য, এটা আসলে বলার মতো না। এখানকার আবহাওয়া এক এক সময় এক এক রকম থাকে। এই দেখবেন ঠান্ডা লাগতেছে, এই দেখবেন গরম লাগতেছে, এইখানকার ওয়েদার বোঝা খুব কঠিন। আবার দেখবেন রোদ, আবার দেখবেন বৃষ্টি। তো সব কিছু মিলিয়ে আসলে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা উপভোগ করার মতো। আপনারা যারা কক্সবাজার যাবেন বান্দরবন হয়ে, তারা অবশ্যই বান্দরবন আপনারা রুমার দিকে না যেয়ে থানচি হয়ে রুমা যেতে পারেন। রুমা গেলে আপনারা পাবেন হচ্ছে বগালেক এবং হচ্ছে কেকাডং, যেটা ইতিমধ্যে খুলেছে। তবে থানচিতে আপনারা থাকার ইচ্ছা করবেন না, কারণ থানচিতে থাকার মতো আসলে ভালো একটা প্লেস নাই। আর যেগুলো আছে এগুলো অনেক হাই রেট, আর যেগুলো আছে এগুলো নর্মাল। আর শুক্র শনিবারের দিন আসলে তো আসলে এখানে ফাঁকাই পাবেন না। আপনারা সবচেয়ে বেস্ট হয় আপনারা বগালেক অথবা কেকাডং রুমা দিয়ে, বগালেক অথবা কেকাডং ওখানে যেয়ে ওখানে একটা যাপন করে তারপর থানচি হয়ে বের হয়ে যাবেন। আর থানচি হয়ে ঢুকলে এগুলো সবগুলো পাবেন। তবে থানচি যাওয়ার পর আসলে আর দেখার মতো কিছুই নেই তেমন একটা। তখন হচ্ছে আপনারা হয় কক্সবাজার চলে যেতে পারবেন, অথবা কেরানীহাট দিয়ে বের হয়ে আপনারা কুমিল্লা অথবা ঢাকার দিকে ব্যাক করতে হবে আর কি। এই রোডটা হচ্ছে যে বান্দরবন সদরে ঢুকে বের হয়ে গেছে হচ্ছে সাতকানিয়াতে ঢুকে বের হয়ে গেছে কেরানীহাট, এদিক দিয়ে বের হয়ে যায় কক্সবাজার অথবা ঢাকা দিয়ে চলতে পারেন। আমরা চলে আসছি টাইটানিক ভিউতে। টাইটানিক ভিউটা একটু দেখেন, সবাই চলে গেছে, সবাই চলে গেছে, আমি একটু দাঁড়াই। এটা আসলে আমরা ভিডিওতে অনেক কিছু দেখেছি, ডাবল হ্যান্ড ভিউটা অনেক সুন্দর। এখানে ছবি তোলার সাইট পাওয়া যায় না, কারণ স্পটটা তো খুব ছোট। তো এখানে ছবি তুলতে গেলে সিরিয়ালি ধরে দাঁড়িয়ে ছবি তুলতে হয়। এখানে অনেকগুলো গাড়ি এসে দাঁড়িয়েছে ছবি তোলার জন্য। আমরা একটু দাঁড়াই, দেখি ভিউটা কেমন, দেখে যাই। আমার সাথে আছে টিপু ভাই। টিপু ভাই তো খুব আগ্রহী স্পটগুলো দাঁড়ানোর জন্য, দেখার জন্য। তো টিপু ভাই চলেন দেখি টাইটানিক ভিউটা। টাইটানিক জাহাজের সাথে মিল করে এই স্পটটা বানাইছে, কেন এটা টাইটানিক জাহাজ যেরকম সামনের দিক থেকে পেছন দিকে আসে, লম্বা হয়ে আসে, এটা সেভাবে বানাইছে। অনেক বাইকার আসছে ঘোরার জন্য, তারাও আমাদের মতো অনেক দূর থেকে আসছে। তো টাইটানিক ভিউটা একটু যাই, কী অবস্থা দেখি। বাহ, অনেক সুন্দর। টাইটানিক ভিউতে এসে আপনারা টাইটানিক স্টাইলে ছবি তুলবেন, ভিডিও করবেন। যেমন নায়িকা একজন দেখতেছেন টাইটানিকের স্টাইলে ওরা ভিডিও করতেছে। ওদিকে আমরা না যাই, দেখেন আশেপাশে ভিউটা দেখেন কত সুন্দর। উপরে মেঘ, নিচে পাহাড়,
সবুজ, সবুজের সমাহার, যতটুকু চোখ যায় শুধু সবুজ আর সবুজ, সবুজের সমাহার। বাংলাদেশ এত সুন্দর জায়গা আছে, না আসলে বুঝতে পারবেন না। এখানে মেঘগুলা যখন সকাল থাকে তখন একটু বেশি দেখা যায়, দুপুরবেলা হয়ে গেলে আসলে মেঘ একটু কমে যায়। নিচে তখন পাহাড়গুলো স্পষ্ট দেখা যায়, তখন মেঘ থাকলে পাহাড়গুলো একটু দেখা যায় না। এখানে সিরিয়ালি দাঁড়িয়ে ছবি তুলতে হয় এই কর্নারে। যে আমরা সেই ধৈর্য নেই, আমরা এই ছবি তোলার জন্য এখানে দাঁড়াবো না, আমরা একটু আশেপাশে ছবি তুলে চলে যাব। সো সামনে আছে আমাদের ডাবল এন্ড ভিউ। ডাবল এন্ড ভিউ আপনারা দেখতে থাকুন, সামনে ডাবল এন্ড ভিউ আপনাদেরকে দেখাবো। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এখানে আসলে আপনি দেখতে পারবেন।